দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গণভোটকে বাতিল করার জন্য নানান কূটনৈতিক পরিকল্পনা করে ইতিমধ্যে সাধারণ জনগণের তোপের মুখে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। সন্ধ্যায় শ্রীপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতার কিনতে দোকানে আসলে তার উপর হামলা চালায় প্রতিপক্ষের 8 থেকে 10 জন যুবক। হামলার শিকার হয়েছে সালাউদ্দিন আহমেদ। বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। ঘটনা ঘটে গেছে। গণভোট এবং জুলাই সনদ বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হয়তো এটাই বিএনপির চাওয়া ছিল, কিন্তু এই বিষয়টি নিয়ে স্পষ্ট প্রশ্ন তুলেছেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনির। শিশির মুনির অত্যন্ত ক্ষুব্ধ এবং লজিক্যাল একটি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, যারা গণভোট বাতিলের কথা বলছেন তারা কেন জাতীয় নির্বাচন বাতিলের কথা বলছে না? ধানের শীষালারা যদি এই গণভোটের বাংলাদেশের 2/3 বেশি মানুষের এই ভোটাধিকারকে নিয়ে যদি কোনো টালবাহানা করতে চায়, তাহলে পরিণাম কিন্তু ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। জুলাই বিপ্লবের সেই উত্তাল দিনগুলোতে হাজারো তরুণের রক্তে ভেজা রাজপথ সাক্ষী হয়ে আছে এক নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার। ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী সংগ্রামের ফসল হিসেবে যে জুলাই জাতীয় সনদ এবং গণভোট অধ্যাদেশ তৈরি হয়েছিল, আজ তা এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কেন এই জুলাই সনদ বাতিলের উপক্রম হলো, কেন বিএনপি ও জামায়াত এই ইস্যুতে ভিন্ন মেরুতে অবস্থান করছে। দর্শক, গণভোটকে বাতিল করার নানান কূটনৈতিক পরিকল্পনা করতেছে বর্তমান সরকার। অথচ এই গণভোটের একটা শর্ত রয়েছে, যে সংবিধান সংস্কার করা। যেই সংবিধান সংস্কার করার জন্যই এদেশে হাজারো ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং তারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তাদের কাঁধে ভর করি যারা সরকার হয়েছেন, যারা এমপি হয়েছেন, তারাই এই জুলাই শহীদদের প্রতি গাদ্দারি এবং বেইমানি করেছেন। তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার পক্ষে নয় এবং সংবিধান সংস্কার করার পক্ষেও নয়, এবং তারা গণভোটকে বাতিল করার নানান কূটনৈতিক পরিকল্পনা করার কারণেই ইতিমধ্যে সাধারণ জনগণের তোপের মুখে পড়েছেন এই বিএনপির কিছু নেতাকর্মীরা। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি বিএনপি কেন এই গণভোটকে বাতিল করতে চায় এবং সংবিধান সংস্কার করার পক্ষে নয়, এবং তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার পক্ষেও নয়। এর মধ্যে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর কিছু তথ্য, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই বিপ্লবের সেই উত্তাল দিনগুলোতে হাজারো তরুণের রক্তে ভেজা রাজপথ সাক্ষী হয়ে আছে এক নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার। ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী সংগ্রামের ফসল হিসেবে যে জুলাই জাতীয় সনদ এবং গণভোট অধ্যাদেশ তৈরি হয়েছিল, আজ তা এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। হঠাৎ করেই উচ্চ আদালত থেকে এই সনদ ও অধ্যাদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের ভূমিকম্প তৈরি করেছে। যদি শেষ পর্যন্ত এই জুলাই সনদ বাতিল হয়ে যায়, তবে কি দেশের পরিস্থিতি আবার সেই আগের অবস্থায় ফিরে যাবে? এই একটি প্রশ্ন এখন কোটি মানুষের মনে। এই আইনি লড়াইকে কেন্দ্র করে দেশের দুই বড় রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াত এখন একে অপরের মুখোমুখি অবস্থানে চলে এসেছে। একদিকে আইনি জটিলতা, অন্যদিকে রাজপথের আন্দোলনের হুমকি। সব মিলিয়ে বাংলাদেশ এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কেন এই জুলাই সনদ বাতিলের উপক্রম হলো, কেন বিএনপি ও জামায়াত এই ইস্যুতে ভিন্ন মেরুতে অবস্থান করছে, এবং শেষ পর্যন্ত যদি এটি বাতিল হয় তবে কেন একটি বিশাল গণ আন্দোলনের সম্ভাবনা তৈরি হয়েছে। পুরো ঘটনার সূত্রপাত হয় হাইকোর্টের একটি রুল জারির মাধ্যমে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি রিট আবেদন করা হয়েছিল। উচ্চ আদালত এই রিটগুলোর প্রাথমিক শুনানি শেষে জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে রুল ইস্যু করেছেন। এর ফলে এখন জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই জুলাই সনদের ভবিষ্যৎ আসলে কি। আদালতের এই পদক্ষেপে দেশের রাজনৈতিক ও আইনি মহলে তোলপাড় শুরু হয়েছে। আইনজীবীরা নিজেদের মতো করে এর ব্যাখ্যা দিচ্ছেন।
তবে মূল সংকটটি তৈরি হয়েছে এর সাংবিধানিক ভিত্তি নিয়ে। যখন একটি নতুন সরকার বা নতুন ব্যবস্থা আসে, তখন তার আইনি ভিত্তি কতটা শক্তিশালী হবে তা নিয়ে সবসময়ই বিতর্ক থাকে। জুলাই সনদের ক্ষেত্রেও ঠিক তেমনটিই ঘটছে। হাইকোর্টের এই রুলের পর এখন আইন সচিব, সংসদ সচিব, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং নির্বাচন কমিশনের সচিবকে আগামী 4 সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। এই 4 সপ্তাহ বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। এই আইনি লড়াইয়ের সমান্তরালে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্যের ধরন এবং অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় তারা এই জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়াকে ভিন্নভাবে দেখছেন। বিএনপির পক্ষ থেকে সংবিধানের দোহাই দিয়ে বলা হচ্ছে যে সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধানে সরাসরি কিছু উল্লেখ নেই। এই যুক্তিতে বিএনপির নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। বিএনপির এই অবস্থান থেকে বোঝা যায় তারা প্রচলিত সংবিধানের কাঠামোর বাইরে গিয়ে কোনো নতুন ব্যবস্থার অংশ হতে কিছুটা দ্বিধান্বিত। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। তারা এই নতুন ব্যবস্থাকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করেছেন এবং এর বাস্তবায়নে প্রচার রয়েছেন। শপথ গ্রহণকে কেন্দ্র করে তৈরি হওয়া এই পার্থক্য এখন প্রকাশ্য বাদানুবাদ এবং রাজনৈতিক লড়াইয়ে রূপ নিয়েছে। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে তাদের এই সনদ এবং সংস্কার প্রক্রিয়ার উপর আস্থা রাখা উচিত। আর বিএনপির অবস্থান হচ্ছে সবকিছু সংবিধানের সীমানার ভেতরে হতে হবে। গত সোমবার যখন হাইকোর্টে এই রিটের শুনানি চলছিল, তখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ নিয়ে উভয় পক্ষের আইনজীবীরা অত্যন্ত জোরালো এবং পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন। সাংবিধানিক আদালত সরাসরি এই আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে গণভোটের ধারা 3-এর 30টি বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে দেওয়া সংস্কার প্রস্তাবগুলো আদালতের প্রশ্নের মুখে পড়েছে। এছাড়াও গণভোটের ধারা 3-এর 4টি সুনির্দিষ্ট প্রশ্ন নিয়েও আদালত প্রশ্ন তুলেছেন। আদালত জানতে চেয়েছেন, জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না। এই রুল জারির ফলে পুরো বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন হয়ে পড়েছে। আদালত থেকে এমন রুল আসায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর বিস্ময় প্রকাশ করা হয়েছে। জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির মন্তব্য করেছেন যে পুরোপুরি একটি রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে আনা হয়েছে। এটি দেশের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে না বলে তারা মনে করছেন। তবে জামায়াত এই আদেশের বিরুদ্ধে আপিল করবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দলীয়ভাবে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। একটি বিষয় এখন পরিষ্কার যে যদি শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল হয়ে যায় এবং 30টি ঐক্যমত্যের ভিত্তিতে দেওয়া সংস্কার প্রস্তাবগুলো টিকে না থাকে, তবে দেশের প্রশাসনিক এবং রাজনৈতিক কাঠামো বড় ধরনের সংকটে পড়বে। এমনকি গণভোটের প্রশ্নগুলো যদি অবৈধ হয়, তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তিও নড়বড়ে হয়ে যেতে পারে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে নির্বাচনের পরে যখন প্রথম অধিবেশনে যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন তারা এমপি হিসাবে শপথ গ্রহণ করেছেন। এরপরে বাংলাদেশ জামাত ইসলামী তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার লক্ষ্যে এবং সংবিধান সংস্কার করার লক্ষ্যে তারা আরও একটা শপথ গ্রহণ করেন। কিন্তু শপথ গ্রহণ করেননি বিএনপির কিছু নেতাকর্মীরা। বিএনপির কেউই তারা এই সংবিধান সংস্কার করার লক্ষ্যে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার লক্ষ্যে তারা শপথ গ্রহণ করেনি। অথচ এই জুলাই গণঅভ্যুত্থানের যে সমস্ত ছাত্র জনতা, যেই সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা শহীদ হয়েছেন, তাদের দাবি ছিল যে সংবিধান সংস্কার করা এবং বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ হিসাবে গড়ে তোলা। সেই লক্ষ্যেই তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তারা শহীদ হয়েছেন। অনেকে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তাদের উপরে ভর করেই সংসদে গিয়ে তাদের সাথে বেইমানি, তাদের সাথে গাদ্দারি করেছেন বিএনপি দল। তারা জুলাই সনদ কোনোভাবেই মানে না এবং গণভোটকে তারা অস্বীকার করে এবং এটাকে তারা বাতিল করার জন্য বিভিন্ন কূটনৈতিক পরিকল্পনা করেছেন। দর্শক, যেই গণভোট এদেশের প্রায় 17% মানুষ তারা গণভোটের পক্ষে, মানে হার পক্ষে, 70% মানুষ তারা হার পক্ষে ভোট দিয়ে হাকে বিপুল ভোটে তারা জয় করেছেন। তো
বর্তমান সরকার বিএনপি সরকার সে যদি গণভোটকে বাতিল করতে চায় এবং গণভোটকে যদি অবৈধ মনে করেন তাহলে নির্বাচন অবৈধ এবং এদেশের সরকার অবৈধ, এমনটাই মন্তব্য করেছেন কিছু যারা বিশেষজ্ঞ রয়েছে, তারা এভাবেই এটাকে দাবি করেছেন। সুতরাং বিএনপি তারা নিজের পায়ে নিজেরাই কুড়াল মারার একটা পায়তারা করেছেন এবং তারা জনগণ থেকে সরে যাওয়ার, বিচ্ছিন্ন হওয়ার এবং ফ্যাসিস্ট সরকারের কিছু নিয়ম নীতিকে তারা চালু করার জন্য, বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন কূটনৈতিক পরিকল্পনা করেছে এবং যে কারণেই রাজনীতির মহলে এখন ভয়াবহ উত্তপ্ত এবং রাজনীতির পরিবেশ কিন্তু একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি হওয়ার পায়তারা চলছে। এবং আপনারা জানেন এনসিপির নেতাকর্মীরা ইতিমধ্যেই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, তারা রাজপথে ঝাঁপিয়ে পড়ার হুমকি দিয়েছেন এবং তাদের সাথে যেই 11 দলীয় জোট রয়েছেন তারাও ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন যে এই গণভোটের পক্ষে সরকারের থাকতে হবে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে এবং এই সংবিধানকে সংস্কার করে এরপর সরকারের সব ধরনের কার্যক্রম করতে হবে। যদি এটা না করে তাহলে অবস্থা কিন্তু ভয়াবহর দিকে যেতে পারে। দর্শক, আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।